একটা ঘটনা আপনার আমাদের বলি। আমার যে ছেলেটা আছে উনি কিন্তু ডাক্তার, ওনার কাছে আমি একদিন নিয়ে যাবো একটা কাজে, কোনো কাজে নিয়ে যাবো, এখন দোকান বন্ধ করবো, একজন আছে খুব মাথা ব্যথা। এই মাথা ব্যথার জন্য দোকানটা খুলতেই হবে। আমি বললাম কি আল্লাহর উপর ভরসা করি, আমলটা করে একটা ফু মারলাম, সাথে সাথে এই লোকের মাথা ব্যথা নাই। এই লোক আশ্চর্য হয়ে গেছে, আমার যেটাও আশ্চর্য হয়ে গেছে। একটা কথা বললাম, অন্যগুলো নাই বললাম। এটা হলো শুধু আলিফ বা তা সা, আলিফ বা তা সা, আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে যার মাথা ঝাড়ে দিবেন, তাকে বলবেন একটা সিদ্ধা ধরার জন্য, ধরবে। আর আপনি মনে করবেন যে এর মাথা হলো পাথরের মতন শক্ত হয়ে আছে। আলিফ বা তা সা তিনবার পড়বেন, আলিফ বা তা সা, আলিফ বা তা সা, এভাবে পরে এরকম ভাবে একটা ফু দিবেন। মনে করবেন যে আপনার এই ফুয়ের ঠেলা তার মাথাটা চূর্ণ বিষণ্ণ হয়ে গেছে। মাত্র 3টা ফু দিবেন এভাবে, ইনশাআল্লাহ সাথে সাথে নগদে আপনার মাথা ব্যথা গায়েব হয়ে যাবে, আল্লাহ তাআলা যদি কবুল করে ইনশাআল্লাহ। শরীরের যে কোনো প্রকার ব্যথা দূর করার জন্য একটা বলছিলাম তদবির জমা, এটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রথমে দুরূদ শরীফ 11 বার, কালিমা পড়বেন 11 বার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়বেন 11 বার, পড়া সরিষা তেলে মাঝে দম করবেন। পরে সূরা কুরাইশ, ইলাফি কুরাইশ, এই সূরাটা পড়বেন 41 বার। 41 বার পরে 41টা দম দিবেন, পরে আবার দুরূদ শরীফ 11 বার। এই তো তেলটা আপনারা আগে রেডি করে রাখবেন, যারা আসবে শরীর ব্যথার জন্য এটা দিয়ে দিবেন, এটা মারাত্মক লেভেলের কাজ করে, আল্লাহ কবুল করে। আমি ওস্তাদজি এইটা আবার একটু বললে ভালো হয় ওস্তাদজি। জি ইনশাআল্লাহ। শরীর ব্যথার জন্য আমল করবেন, সামনে সরিষার তেল নেবেন, তেল নেবার পরে অজু তো থাকবেই। আগে 11 বার দুরূদ শরীফ পরে কালিমা তৈবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়বেন হলো 11 বার। এটা 11 বার পরে একটা ফু দিবেন। সূরা কুরাইশ 41 বার পড়বেন, 41 বার 41টাই ফু দিবেন। তারপরে দুরূদ শরীফ 11 বার পড়া এই আমার তেলটা রেডি করে রাখবেন, যে আসবে তাকে দিয়ে দিবেন, শরীরে যেখানে ব্যথা আছে মালিশ করার জন্য 21 দিন যেন মালিশ করে, ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে তার ব্যথাগুলো গায়েব হয়ে যাবে, আল্লাহ তাআলা যদি কবুল করে। 11 বার 41 বার দুরূদ শরীফ 11 বার পর কি 11টা ফোনে কি একটা হো? জি দুরূদ শরীফ 11 বার পরে 11টা ফোনে কি একটা ফু? একটা ফু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি আল্লাহর জন্য মাফ করবেন, আমি তো খেয়াল করি নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরে আশ্চর্য বিষয়, ভালো করে কথা শুনতেছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ক্লাস চলো। আলহামদুলিল্লাহ। বাবাজান কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি আছি আলহামদুলিল্লাহ। মামুন হযরত চালান চালান। আলহামদুলিল্লাহ, আমিও বসে বসে তাসি নিতেছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আমরা মনোযোগ দিয়ে উস্তাদের কথা শুনি আগে। আলহামদুলিল্লাহ, উনি যথারীতি অনেক সুন্দর আমল দিতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ছোট্ট দুইটা কথা দ্বারা। আলহামদুলিল্লাহ সুন্নাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শুকরিয়া আদায় করা উচিত আমাদের, যাদেরকে এখানে মনোনীত করে আল্লাহ এখানে বিভিন্ন ক্লাস এবং চিকিৎসা বাবদ ওনাদেরকে নিযুক্ত করছেন। আসলে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যার মুখ থেকে এতক্ষণ ধরে আপনারা বিভিন্ন আমল শুনতেছিলেন, আলহামদুলিল্লাহ আমার দিল কিছুক্ষণের মতো ছিলাম, 15-20 মিনিট সম্ভবত, কিন্তু খুবই আনন্দের সাথে বলতেছি যে আমার মনে হয়েছে আমার দিল যেভাবে বিগলিত হয়েছে আপনাদের দিল এরকমই, এবং আমল গুলো এইরকম তাসিরালা আমল যেগুলো উনি ফ্রি ক্লাসে দিচ্ছেন। তো আপনাদেরকে তার আরেকটা কথা আমি বলি যে আলহামদুলিল্লাহ উনি পেইড ক্লাসও করান। ওনার পেইড ক্লাসে যদি সম্ভব হয় আপনারা থাকেন, আমার দোয়া রইল আপনারা প্রত্যেকে খুব মোজারব আমল গুলা ওনার কাছে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। এবং আমাদের এই আব্দুল্লাহ আল মামুন সহ আরো 11 জন হযরত, আমি তো সাথে আছি আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই 2 দিনের একটা ক্লাস সম্ভবত 10 তারিখ ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চান। অনেকেই ভর্তি হয়েছেন, আমরা 10 তারিখে ক্লাসটা নিব ইনশাআল্লাহ। 1,500 টাকার মাত্র হাদিয়া, কিন্তু এমন কোন তদবির নাই এখানে আপনারা পাবেন না ইনশাআল্লাহ। অনেক সময় মনে হয় যে পুরা মাস ক্লাস করে জানা পাবেন, ওই 2 দিনের ক্লাসে আপনারা তার থেকে বেশি পাবেন। আমি দোয়া করি কেউ যদি বাদ থাকেন তারা অতি সত্বর মামুনের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন। ওই ক্লাসটাতে ভর্তি হওয়ার জন্য আমি নিজে আপনাদেরকে সাজেস্ট করি। আমি অন্যান্য জায়গায় এইভাবে আসলে সাজেস্ট করি নাই, কিন্তু আমি আসলে এই জায়গায় আসছি বিশেষ একটা মাকসাদ নিয়েও। তো আপনাদের কাছে আমার একটা বলতে পারেন অনুরোধের মতোই যে আপনারা নিজেরা ডেভেলপমেন্ট হন। আমি
এই অনুরোধটাকে কেউ ছোট করে নিন না যে আমি টাকার জন্য আপনাদেরকে বলতেছি, আমি বলতেছি আপনাদের শিক্ষার জন্য, যাতে আপনাদের সেই মজবুত জায়গাটাকে আল্লাহ দিয়ে দেন, আল্লাহ দান করে দেন। কারণ 11 জনের ফয়েজ, 12 জনের ফয়েজ, এরকম উস্তাদ সম্পর্ক মানে একসাথে হওয়াটা খুব কঠিন। আমরা যেহেতু একত্রে একটা জায়গায় এরকম উস্তাদদেরকে নিয়ে আসছি, আপনারা সবাই যারা যারা বাকি মানে বাদ আছেন এখনো ভর্তি হন নাই, তারা চেষ্টা করেন যে ওই ক্লাসটার মধ্যে জয়েন হওয়ার। 10 তারিখ আমাদের ক্লাসটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এর আগে যারা ভর্তি হতে চান তারা ভর্তি হওয়ার একটা সুযোগ আছে। অনলি 1,500 টাকা হাদিয়া। এর মধ্যে চালান কাটার জন্য শক্তিশালী তদবির থাকবে, জাদু চালানের মাধ্যমে যে জাদুগুলা সেইগুলা শক্তিশালী কাটার তদবির থাকবে, শক্তিশালী কিছু গোসল যেগুলা দিয়ে শরীর ঠাট করে লক হয়ে যায় এরকম কিছু তদবির থাকবে, মহব্বতের তদবির থাকবে, বিচ্ছেদের তদবির থাকবে। হ্যাঁ, নর্মাল হাজিরাত করার জন্য 3-3টা হাজিরাত যেগুলা অন্য জায়গায় গেলে আমার কাছে আসলেই 3,500 টাকা দিয়ে এই হাজিরাত গুলা করা লাগবে, সেইগুলো এখানে থাকবে 1,500 টাকার বিনিময়। তো বাকি যত আমল আছে 22-23টা আমল, এইগুলা কমপ্লিটলি আসলে ধরে নিতে পারেন ফ্রি, ওয়ান কাইন্ড অফ। যদি আল্লাহ তাআলা আপনাদেরকে সেই সুযোগ দেন, আপনারা সবাই ক্লাসটার মধ্যে জয়েন থাকবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সেই ব্যবস্থা করে দেন, আমিন। আমি মিউট করলাম, মামুন আপনি আপনার ক্লাসটা শেষ করেন ইনশাআল্লাহ। আমি আসি, আলহামদুলিল্লাহ। হযরত আমি কারি কুষ্টিয়া থেকে কালকে আপনাকে রিং দিয়েছিলাম, একটু আপনার সাথে আমার বিশেষ প্রয়োজনে কথা ছিল, আজকে যদি একটু রিসিভ করতেন। আপনি কি আমাকে বলতেছেন? জি হযরত। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি তো এখন ফোন ধরতেছি না, আরেক বিপদে। এক লোক আছে যে লোক এই পাবলিক ক্লাস থেকে ফ্রি ক্লাস করে সে হচ্ছে ওই আমাকে নক করছিল, নাম কি আমি ঠিক জানি না। ওনার একটা ভিডিও আবার আমরা পাবলিশ করছিলাম। তো ওনার ওই শ্বশুর বাড়ি থেকে টাকা চুরি গেছে মনে হয় 40,000। যেদিন আমাকে ফোন দিছে ওই দিন একটা আমল দিছি, রাত্রেবেলা মনে হয় ওই লোক যে টাকা নিয়েছে 40,000, 25,000 টাকা ফেরত দিয়ে গেছে ওই রাতে। এখন এটা পোস্ট করার পর থেকে সারাদিনে মোটামুটি মাশাআল্লাহ রাতে দিনে মানুষ অনেকে ঘুমায় না, তারাও মনে হয় টাকা চুরি গেছে। এই পূর্বে 2 বছর আগে, 5 বছর আগে তারাও মোটামুটি ফোন দেওয়া শুরু করছে যে আমাদের 5 বছর আগে টাকাটা দেওয়া যাবে কিনা। এতদিনে খাইতে তো সেটা হজম করে ফেলাইছে, এটা কারো বুঝাইতে পারতেছি না। সব তো দেখি সব জায়গায় কাজ করে কিনা। যাক আলহামদুলিল্লাহ তাআলা আমাদের বুঝতেন মালিক। আর হ্যাঁ, এই আমলগুলো আমরা মানে দেই আলহামদুলিল্লাহ। একজনকে দিছি, যেহেতু এখানে আছেন, সে লোক আছে কিনা আমার জানা নাই, এখানে ক্লাসের মধ্যে আছে কিনা। যেই হযরত এই ভিডিওটা দিছিলেন উনি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি এখানে উপস্থিত আছেন? জি ইনশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ আছি ও ওস্তাদ। যে তাহলে তো আমি মিথ্যা বলি নাই নাকি? একটু না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। খুব বিপদে পড়ছি, ওটা পোস্ট করার পর থেকে 5 বছর আগের টাকা এখন আদায় করার জন্য সবাই গুলগুল করতেছে। আল্লাহ মাফ করো মালিক, মানুষও পারেও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝতেন। অন্তত রাতে 2টা, 2:30, 3টার পরে আমাদেরকে একটু নক করেন, একটু ঘুমাই ওই সময়। আধা ঘন্টা 1 ঘন্টা আল্লাহ যাতে ঘুমানোর মতো তৌফিক দেন, আপনাদেরকেও দেন। আমাদের যারা 11 জন আছেন তাদেরকেও ডিস্টার্ব করেন না রাত্রেবেলা। অনেক আমল থাকে, অনেকের অনেক ব্যাপার স্যাপার থাকে। তো ওই সময়টা আসলে প্রত্যেকের একটা বিবেক থাকা দরকার আছে, যে সময়টা আমরা সবাই তো আসলে চেষ্টা করি একটু বিশ্রাম নেওয়ার। যাক আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ মামুন আপনার ক্লাসটা কন্টিনিউ করেন। জি হযরত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তাদ জি। ওস্তাদ জি ওই তেলটা ব্যবহার করবে কতদিন? জি আমরা সবাই মিউট করে দিই ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। তেলটা 21 দিন বলবেন ব্যবহার করার জন্য, 21 দিন। আর যদি ব্যথাগুলো খুব পুরাতন হয়ে থাকে তাহলে 140 দিনের জন্য বলে দিতে পারেন ইনশাআল্লাহ। আর নরমাল ব্যথা হলে আর আগে চলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা 9 নাম্বার তরবিরটা আমরা বলি, এটা হলো বলছিলাম